নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমরা একটু ভাবতে কষ্ট হয়, কারণ বাংলাদেশের কিছু মিডিয়া যে অপপ্রচারগুলো চালিয়ে যায়, তার বিরুদ্ধে কিছু কথা না বললে আমি হয়তোবা ভারতের একটা নাগরিক হয়ে সেটা আমার নিজের ব্যর্থতা মনে হবে। তার জন্য কিছু কথা আমি বলতে চাই, কারণ এই কিছুদিন আগে বলবো না, দেখবো আগে কিসের জন্য কি হলো, আর অপপ্রচার কিভাবে বাংলাদেশের মিডিয়াগুলো করে যাচ্ছে তাই দেখাবো। দেখার পরে আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। চলেন দেখা যাক ভিডিও। সব মঞ্চে এবার এক বড় লজ্জার মুখেই পড়লেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআই সামিটে ফ্রান্সে গেছেন মোদী। সেখানেই অনুষ্ঠানের মঞ্চে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপেক্ষার শিকার হয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন এই নেতা। সেসব ছবি এখন রীতিমতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেটি বাংলাদেশের বেশ কিছু টিভি এই বিষয়টাকে নিয়ে খুব অপপ্রচার করে যাচ্ছে। তার মধ্যেই হয়তো প্রথম আলো আছে, হয়তো 21 টিভি আছে, অনেকগুলো টিভির আমি দেখলাম এই হেডলাইনটা ওদের সংবাদের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা এটা যদি দেখাতে পারেন, এখন আমি যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণ ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা নিয়ে কিছু বলবেন কিনা জানি না, কিন্তু আপনারা যেটা করলেন আর যেটা দেখাচ্ছেন সেটা বিশ্ব দরবারে আপনারা যে সাংবাদিকের নামে একটা কলঙ্ক ঘটিয়ে দিলেন এবং রটিয়ে দিলেন, তার প্রমাণ পাওয়া যাবে। তাহলে চলেন, আপনারা যেটা করলেন সেটার মধ্যে আমিও কিছু বলতে চাই। আমার কাছে এক এক করে অনেক ভিডিও আছে, কিন্তু দেখাবো না, অনলি দুটো ভিডিও দেখাবো। এই ভিডিওগুলো নিয়ে আপনারা যদি সত্যিকার সাংবাদিক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওগুলো প্রচার করবেন না কেন? প্রশ্ন তো রাখতেই পারি। আমি একটা ভারতীয় নাগরিক হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের নিয়ে আপনারা যেটা করছেন, আর আপনাদের মুখোশ আমি কেন খুলে দেব না? কারণ সাংবাদিককে এই নীতি থাকা উচিত, সত্য সন্ধানে, অন্যায় প্রতিবাদে। যদি কোনো জায়গায় অন্যায় হয় তার প্রতিবাদ করতে হয়, আর সত্যি ঘটনা যদি হয় সেটাও তুলে ধরতে হয়। আপনারা কোনটা তুলে ধরলেন জানি না। এত একটা অনুষ্ঠানে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু মিস্টেক হতে পারে, সেটাকে আপনারা এত ঢালুভাবে দেখাচ্ছেন, ভাবতে কষ্ট হচ্ছে। চলেন সবাই মিলে দেখি আমার কাছে যে ভিডিওটা আছে। চলেন দেখা যাক ভিডিও। Point of the whole European market. And Marseille, and this is what we are working on, is, as you can see on the
তাহলে দেখে নিলেন তো ভিডিওটা। যদি এই ভিডিওটা সত্য হয় তাহলে এই ভিডিও নিয়ে আপনারা কোনো প্রতিবেদন এবং কোনো সংবাদের শিরোনামে আসবেন কিনা জানি না, কিন্তু আপনাদের যে মুখোশটা খুলে দেওয়া হলো এই ভিডিওয় সেটা প্রমাণ হয়ে গেল। কারণ আপনারা অপমান করতে কিভাবে পারেন, আর আপনাদের অপমান বদলা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে গেলাম। এই সামান্য টুকরো টুকরো ভিডিও নিয়ে কোনো সংবাদ প্রচার করা সেটা নৈতিক দায়িত্বের মধ্যে কোনো সাংবাদিকের পড়ে কিনা জানি না, কিন্তু আমরা ছোটখাটো ইউটিউবাররা সেটা সত্যকে সামনে আনি এবং সত্য কথা বলতে ভালোবাসি। কোনো দলদাস হয়ে কোনো সরকারের ভাতায় আমরা চলি না। নিজেদের পরিশ্রম এবং নিজেদের অভিজ্ঞতার পরে, নিজেদের ক্ষমতার পরে, নিজেদের সাংবাদিকের পরে নয়, কিন্তু ইউটিউবাররা যারা আছে তারা সব দিন সত্য কথা বলতে বাধ্য থাকে এবং বলতে চেষ্টা করে। অন্যার প্রতিবাদে সত্যের সন্ধানে সমস্ত ইউটিউবাররা থাকে। তাহলে আপনারাও বলুন, কিছু কিছু ইউটিউবার আর কিছু কিছু চটি চাটা এবং কিছু দলদাস এবং কিছু সরকারের চাটারা এই ধরনের ভিডিও করলো এবং এই ধরনের ভিডিও করে, তার প্রতিবাদ কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.